আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে পবিত্র জুমাবারের কিছু আমল এবং এর ফজিলত সম্পর্কে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। জুমার দিন মুসলিম উম্মাহের জন্য একটি বিশেষ দিন। এই দিনের অনেক ফজিলত ও গুরুত্ব রয়েছে। জুমার দিনকে আল্লাহ তাআলা সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করেছেন। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদয় হওয়ার দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। জুম্মার দিনকে আল্লাহ তাআলা সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করেছেন। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদয় হওয়ার দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। জুমার দিন কিছু বিশেষ আমল করলে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। যদি কেউ গোসল করে, উত্তম পোশাক পরে, খুশবু লাগায় এবং হেঁটে মসজিদে যায়, তাহলে তার এক জুম্মা থেকে আরেক জুম্মা মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মাফ হয়ে যায়। জুমার দিনের এমন একটি বিশেষ মুহূর্ত আছে যখন আল্লাহ বান্দার কোনো দোয়া ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কিছু প্রার্থনা করলে তিনি তা অবশ্যই কবুল করেন। এই মুহূর্তটি নিয়ে বিভিন্ন মতে থাকলেও অধিকাংশ আলেমদের মতে এটি আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। জুমার দিনের বিশেষ আমলগুলো সঠিকভাবে পালন করলে আল্লাহ তার বান্দাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করবেন। জুমার দিনের ফজিলত পেতে কিছু বিশেষ আমল ও দোয়া রয়েছে। জুমার নামাজের জন্য গোসল করা এবং উত্তম পোশাক পরা সুন্নত। সম্ভব হলে খুশবু ব্যবহার করা উচিত। জুম্মার দিনে সূরা কাফ পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাফ পাঠ করবে তার জন্য এক জুম্মা থেকে আরেক জুম্মা মধ্যবর্তী সময় পর্যন্ত নূর আলো হবে। জুম্মার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ। হাদিসে এসেছে, তোমরা জুম্মার দিনে আমার ওপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করতে থাকুন। এই সময়টিতে বিশেষভাবে এই দোয়াগুলো পাঠ করতে পারেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমের অন্তর্ভুক্ত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আমার প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, আর আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করছি। জুম্মার খুতবা মনোযোগ সহকারে শোনা। খুতবা চলাকালীন সময়ে কোনো কথা বলা বা অন্য কাজে ব্যস্ত থাকা উচিত নয়। মনোযোগ দিয়ে খুতবা শোনা ফরজ। এই বিশেষ দিনে এই আমলগুলো সঠিকভাবে পালন করলে আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন এবং আপনার জীবনকে বরকতময় করে তুলবেন। সুবহানাল্লাহ। তো আমরা সবাই জুমার দিনে এই আমলগুলো করার চেষ্টা করব, যাতে আল্লাহ তাআলা আমাদের সঠিক আমল করার ফজিলত দান করেন। সবাই বলি আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।